श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंदसहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहर वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्ति प्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीत्तात्युहं पुनतपाल्यभवद्दिपोतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गवधू स्वदर्श पूर्णानुरागर ससागर सारमूर्ति साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं परानसिपुरपति भजवीशनाथ। वागीशजस्व वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। विपदो नैव विपदो संपदो नैव संपदो
विपदो विस्फरणं विष्णु संपदो नारायण श्रुति विपदो नैव विपदो संपदो नैव संपदो विपदो विस्फरणं विष्णु संपदो नारायण श्रुति। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी जगत प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন আমি এবং আমার এই কথা উত্তম পুরুষের কথা ব্যাকরণ অনুযায়ী এই উত্তম পুরুষের সঙ্গে পুরুষোত্তমের নিরবচ্ছিন্ন সম্বন্ধ আছে, থাকবে, ছিল। এই আমি এবং আমার এই দুটো পদ পুরুষোত্তমের কথা, এই দুটো পদের সঙ্গে পুরুষোত্তম ভগবানের অঙ্গাঙ্গী সম্বন্ধ আছে, যেখানে অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করতে যদি কেউ না পারে, এই অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে নিজেকে যদি সংশ্লিষ্ট করতে না পারে, সংযুক্ত রাখতে না পারে, তাহলে জগতে প্রীতি বলে কোনো কথা থাকবে না, থাকে না। প্রীতি বলে যে কথাটা সেটা থাকে না। এটার উৎসই হলো পুরুষোত্তম ভগবান, অদ্বয় জ্ঞান তত্ত্ব। এই অদ্বয় জ্ঞান তত্ত্বতে যতক্ষণ না প্রতিষ্ঠিত হওয়া যায় ততক্ষণ নানাত্ব বুদ্ধি, আমি আমার বুদ্ধি, এসব বিবেচনা আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করে, আমাদেরকে বাঁচতে দেয় না। আমরা আমাদের জীবনে কি চাই এবং কি চাই না তার একটা চূড়ান্ত ফাসলা করা দরকার। আমরা আমাদের জীবনে কি চাই এবং কি চাই না তার একটা চূড়ান্ত ফাসলা হওয়া দরকার। তা নাহলে প্রতিবারেতে মূর্খের মতো আমাদের জীবনটা অপচয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, থাকবে না, বিপর্যস্ত হয়ে যাব। কি প্রয়োজন এবং কি প্রয়োজন, কি চাই এবং কি চাই না তার একটা চূড়ান্ত ফাসলা হওয়া দরকার। পুরুষোত্তম ভগবান, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের যে আনন্দময় সেবা, এই সেবার মধ্যে যে আনন্দটা আছে, এই আনন্দের সামনে আমাদের যে বাস্তবিক যে আমরা বলে থাকি যে আমাদের নৈতিক চরিত্র, আমাদের সততা, এই সমস্ত কিছু তুচ্ছ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবার মধ্যে এমনই এক অলৌকিক শক্তি আছে, যে শক্তির, যে আনন্দের কাছে আমাদের নৈতিকতা, আমাদের সততা, আমাদের পাংচুয়ালিটি, আমাদের যা কিছু আছে এটা অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। যেখানে কৃষ্ণ সেবা করতে গিয়ে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়, এটি স্বাভাবিক। কৃষ্ণ সেবা করতে গিয়ে আমাকে যে বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়, সমাজের বিভিন্ন রকম রেস্ট্রিকশন আছে, সমাজের লোক বুঝতে পারে না। যদি কৃষ্ণ সেবা করতে গিয়ে আমি আমার নৈতিক কর্তব্য আদি সব কিছুকে উপেক্ষা করে, সমস্ত কিছু সততাকেও উপেক্ষা করে আমি যদি কৃষ্ণ ভজনে ঝাঁপিয়ে পড়ি, কৃষ্ণ সেবায়, তাহলে সেখানে যে আমার আপাত দৃষ্টিতে যে দোষগুলো দৃষ্টি হবে, সমাজের লোক বলে ইনি এই সব করলেন, সমাজের লোক আঙুল তুলে বলবে ইনি এই সব করলেন, এইভাবে বদনাম দেবে। তাতে সেই বদনামগুলো, সেই অপমানগুলো, সেই যে অ্যালিগেশন, যে অপমানগুলো, যে বদনামগুলো দেবে, সেটা আমাদের পরম আনন্দের সঙ্গে বরণীয়, আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করব। প্রভুপাদ প্রায়ই বলতেন, পরম সত্য জানবার সঙ্গে সঙ্গে আমাদেরকে সচেতন হতে হবে। যতদিন পর্যন্ত আমি পরম সত্যের কোনো সন্ধান পেলাম না, কোনো মহাপুরুষের সন্ধান পেলাম না, জড়জগতের কুকুর ছাগলগুলোর সঙ্গে জীবন কাটালাম, যাদেরকে প্রভুপাদ বলছেন যে যতক্ষণ পরমাংশ গুরু বৈষ্ণবের সেবা, যতক্ষণ পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত নিরন্তরভাবে কোনো পরমাংশ গুরু বৈষ্ণবের সেবায় অধিকার না হয়, যতক্ষণ পর্যন্ত আমার বা যারই হোক, যতক্ষণ পর্যন্ত পরমাংশ গুরু বৈষ্ণবের নিরন্তর সেবায় যদি আমার আকাঙ্ক্ষা না হয় বা বৃত্তি আমার প্রবৃত্তি না হয়, সেরকম যদি ব্যক্তি আমার সম্মুখে থাকে, তাদের সঙ্গ আমার যতই প্রিয় হোক, সেই সঙ্গগুলো আমাকে ত্যাগ করতে হবে। যাদের নিরন্তরভাবে পরমাংশ গুরু বৈষ্ণবের চরণে নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ হয়নি, তাদের সঙ্গ যতই আমার আনন্দময় হোক, আমার ভালো লাগে, আমার প্রিয় হয়, তথাপি সেই সঙ্গগুলো আমাকে মলমূত্রের মতো ত্যাগ করতে হবে। কারণ সেইগুলো আমার ভজন জীবনের যে ভিটামিনগুলো আছে, ভাইটালসগুলো আছে, সেগুলো সব খেয়ে নেবে। যেমন কৃমিকীট, প্রভুপাদ বলছেন, যেমন কৃমিকীটগুলো আমরা যতই পুষ্টিকর খাবার খাই, কৃমিকীটগুলো আমাদের শরীরে থেকে যতই খাচ্ছে, গান্ডে পিণ্ডে খাচ্ছে, কিন্তু স্যার কোনো উপকার হচ্ছে না, শরীরে লাগছে না। কৃমিকীটগুলো সেই শরীরের পুষ্টিকর খাদ্যের যে ভাইটালসগুলো, ওগুলো সব নিয়ে যাচ্ছে। ঠিক সেরকম এই ধরনের ব্যক্তিগুলো, পিতা মাতা ভাই বন্ধু যেই হোক, তাদের সঙ্গগুলো যদি আমার প্রীতিপ্রদ বলে মনে হয়, আমাকে আনন্দ দিচ্ছে, কিন্তু তাতে আমি যদি বুঝতে পারি আমার ভজন জীবনের সর্বনাশ হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে আস্তে আস্তে উইথড্র করতে হবে নিজেকে, খুব চতুরভাবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যদি নিজ পত্নী বিরুদ্ধ হয়, তাহলে খুব যত্নের সঙ্গে তার সঙ্গ আস্তে আস্তে ত্যাগ করতে হবে। সঙ্গ মানে পৃথিবীনিময়, সঙ্গ মানে পৃথিবীনিময়, আর কিছু না। পৃথিবীনিময় যেখানে হবে, জগতের যত আকর্ষণ আর বিকর্ষণের বস্তুগুলো আছে, জগতের যত আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো আছে, সেই আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো থেকে আমাদের ইমিডিয়েটলি রেহাই পেতে হবে। এগুলো আমাদের জীবন বিপর্যস্ত করে দেবে, বাঁচতে দেবে না। যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি হয়, সে যদি বিচার করে দেখে যে আমার জীবনের যে অ্যাপারেন্ট, আমার ফিজিক্সে একটা কথা আছে, সেটাকে বলে রেফারেন্স ফ্রেম। শুনেছ? ফিজিক্সে একটা কথা আছে, রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম মানে হলো, একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়, একটা দুরন্ত এক্সপ্রেস আর রাজধানী একই দিকে ছুটছে। এই জানলা থেকে যদি এই ট্রেনটাকে দেখা যায়, মনে হবে স্ট্যাটিক পজিশনে আছে, কোনোটাই চলছে না। এটা হলে ফর দ্যাট রেফারেন্স ফ্রেম এটা সত্য, এটা বাস্তবিক সত্য নয়। আমাদের জীবনে প্রভুপাদ বলছেন দু রকমের সত্য আছে। একটা হচ্ছে প্রাকৃত সত্য, যেটা মেটেরিয়াল জগতের সত্য মিথ্যা বলে বিচারটা হয়। আর একটা সত্য আছে যেটা ইটারনাল ট্রুথ, নিত্য সত্য। এখন যেগুলো এই জড়জগতের সত্য মিথ্যা বলে বিচারগুলো হয়, সেই বিচারগুলো থেকে নিত্য জগতের বিচারকে আলাদা করে না নিতে পারলে, তাহলে তার মতো মূর্খ আর কেউ নেই, তাকে মূর্খ বলা হয়। আমার জন্ম হলো, আমার বাড়ি আছে, আমার পিতামাতা আছে, ভাই বন্ধু আছে, এই রেফারেন্স ফ্রেমের মধ্যে আমি ঘোরাফেরা করছি। আমার যে লিমিটেশন অফ মাই থিঙ্কিং পাওয়ার, আমার যে চিন্তা করার যে পাওয়ারটা আছে, এটা একটা সার্টেন লিমিট পর্যন্তই যেতে পারে। আমার চিন্তা করার, আমার ভাবনা করার, আমার যা কিছু ক্যাপাসিটি আছে, সেগুলো সব একটা লিমিটের মধ্যে কাজ করে। যতক্ষণ পর্যন্ত আমরা অনন্তদেবের সঙ্গে নিজেদেরকে সংশ্লিষ্ট করতে না পারব, যতক্ষণ পর্যন্ত অনন্তদেবের চরণের কৃপা না পাবো, তার চরণের স্থান না পাবো, ততক্ষণ পর্যন্ত অভাব অভিযোগ থাকবে। মানুষের জীবনের অভাব অভিযোগ কোনোদিন যাবে না, কেউ বলেনি, কোনো ব্যক্তি বলতে পারিনি আজ পর্যন্ত যে আই অ্যাম স্যাচুরেটেড, আমার আর কিছু লাগবে না। এটা এমনই একটা মায়াদেবীর প্রসাদ, এর থেকে বেরোবার কোনো রাস্তা নাই, এর থেকে কেউ বেরোতে পারে না। একমাত্র রাস্তা হলো যখনই অনন্তদেবের চরণের সঙ্গে আমার সংযোগ হয়, অর্থাৎ আমার হৃদয়টা বড় হতে হতে
টুয়ার্ডস ইনফিনিটি আমার দৌড়াতে থাকে। আমার আর ক্ষুদ্র পরিসরে যেসব সম্বন্ধ, যেসব আচার আচরণ আমি যেগুলো নিয়ে অভ্যস্ত হয়েছি জন্ম জন্ম ধরে, অনন্তকাল ধরে, সেগুলো আর ভালো লাগে না। আমার হৃদয়টা অনন্তর দিকে দৌড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের মন গুরুচরণে অর্থাৎ অনন্ত চরণে সমাহিত থাকে, ততক্ষণ পর্যন্ত কোনো অভাব অভিযোগ কোনো কিছুই পীড়া দিতে পারে না। যখনই আমাদের মনটা অনন্ত চরণের থেকে, অনন্তদেবের চরণ থেকে উঠে যায়, তখনই আমাদের নানান অভাব অভিযোগ, নানা রকমের ভোগ প্রবৃত্তি, নানা অসন্তোষ, নানা অভিযোগ লোকের নামে, এগুলো সব চলে আসে। এগুলো আসতে বাধ্য, এগুলোর বাইরে কেউ যেতে পারে না। অনন্তদেব, অনন্তের আসন যদি আমার হৃদয়ে না থাকে, তাহলে ভগবানকে কোথায় অ্যাকোমোডেশন দেবো? ভগবানের অ্যাকোমোডেশনটা কোথায় হয়? হরি অনন্ত, হরি রূপ অনন্ত। ক্যাসে কই ভাবে, কি করে ভাবনায় আনবে? আমি যখনই গুরু বৈষ্ণবকে মেপে নেব, আমি যখনই ভগবানকে বুঝে নেব, তখন ভগবানকে দেখে নেব, ওই বিগ্রহটা খুব সুন্দর হয়েছে, কাপড়টা খুব ভালো হয়েছে, গুরুদেবকে আজকে খুব, এই ধরনের যখন বৃত্তিগুলো আসবে, তখন গুরুদেব বা ভগবান আমার ভোগের বস্তু হয়ে গেল। আমি চোখ দিয়ে দেখে নিলাম, বাতা বুদ্ধি দিয়ে বুঝে নিলাম গুরুদেবকে, গুরুদেব আমরা মাপার বস্তু, মাপারানি, মাপার বস্তু হয়ে গেল। তখন আর আমার অপ্রাকৃত দর্শন থাকলো না। যখনই কোনো বস্তুকে আমি ভোগের দৃষ্টিতে দেখব, সে বাগানের ফুলটা হোক বা ভগবানের যা কিছু হোক, যখনই আমি আমার ভোগ দৃষ্টিতে, ভোগ নেত্রে দর্শন করব, তখনই আমার বন্ধন হয়ে গেল। আমার বন্ধন থেকে রেহাই নাই, তখনই আমার বন্ধন হয়ে গেল। যখনই আমি কোনো বস্তুকে, কোনো মাতাজিকে, কোনো পিতাজিকে, কোনো বস্তুকে, কোনো বিল্ডিংকে, কোনো কিছু, বাগানের ফুলটাকে যখনই আমার ভোগ নৃত্যতে দর্শন করছি, ভোগ আমার ভেতরে ভোগের বৃত্তিতে আমি দর্শন করলাম, তখনই এটা আমার ভোগের বস্তু হয়ে গেল। ওইটি আমার বন্ধন, এটাকে বলে বন্ধন। এর চেয়ে বড় বন্ধন নাই। এই জন্য প্রভুপাদ বলতেন, জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে, প্রভুপাদ বলতেন, জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি জগৎ দর্শন করি, সেটা আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। এত বড় বন্ধন কল্পনা করা যায়, এটাকে বলে যোশীর সঙ্গ। আমি লোককে ডমিনেট করব, সবাই আমার তলায় থাকবে, কেউ যেন আমার উপরে না ওঠে, সবাই আমার নিচে থাকবে, আমার কথা মানবে, আমার কথা শুনবে। এই যে বিচারটা, এটাকে বলে হচ্ছে ভয়ঙ্কর বিচার, এটাকে বলে ভয়ঙ্কর বিচার। আমি জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন জগৎ দর্শন করি, সেটা আমার পক্ষে এত বড় বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়, এ থেকে আমার রেহাই নাই। ওই জন্য গুরু দর্শনের মানে হলো সব কিছুতে, সব বস্তুতে গুরু দর্শন, মানে এটা আমার কিছু না, এটা ভগবানের সেবার, গুরুদেবের সেবার বস্তু, এটা বলে গুরু দর্শন। লঘু দর্শন আর গুরু দর্শন দুটোই আছে। লঘু দর্শন আর গুরু দর্শন, লঘু দর্শন মানে হলো মায়ার দর্শন, ভোগের দর্শন, এটাকে বলে মায়ার দর্শন। আর গুরু দর্শন মানে হলো সব বস্তুতে ভগবানের সেবার বিচার, এগুলো সব ভগবানের সেবার বস্তু। কেউ তো গ্যারেন্টি, কেউ তো এখানে প্রতিজ্ঞা করে বলতে পারছে না যে আমি নির্বিঘ্নে জীবনটা যাপন করব, কারোর তো ক্ষমতা নেই। যেটাকে বলা হলো মূর্খ লোকগুলো, যেগুলো আদৌ বিপদ নয় সেগুলোকে বিপদ মনে করছে, যেগুলো আদৌ বিপদের পর্যায়ে পড়েই না। তোমার আসল বিপদ তুমি চিন্তা করতে পারছো না, তোমার যে ভগবত বিস্মৃতি, ওটা যে আসল বিপদ, এটা ধরতে পারছো না। আমার বিপদ মানে টাকা হারিয়ে গেল, আমার এ চলে গেল, মা চলে গেল, আমার এই হলো, এই ধরনের জাগতিক যে ক্ষতিগুলো, এগুলোকেই লোকের বিপদ বলে মনে করে। কিন্তু আমাদের শাস্ত্রেতে এটা বলে নাই। বলছেন, শাস্ত্রে তো বলছে, গুরুপাদ প্রায়ই বলতেন সততম স্মর্তব্য বিষ্ণুম বিস্মর্তব্যম ন জাত উচিত। সততম স্মর্তব্যম বিষ্ণু, সবসময় বিষ্ণুকে স্মরণ করতে হবে। যেটা আমরা বলি
তদ্বিষ্ণুম পরমম পদম সদা পশ্যন্তি সুরয়ো দিবিবো চক্ষুরাত। এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি হলো? মানেটা কি দাঁড়ালো? যেটা বেদ থেকে বলছেন, তদ্বিষ্ণুম, তদ মানে সদ্বস্তু, নিত্যবস্তু, তদ্বিষ্ণুম পরমম পদম, তার চরণ কোমল সদা পশ্যন্তি সুরয়। যারা দিব্যসূরিগণ, যারা ভূত ভবিষ্যৎ বর্তমানের সমস্ত কিছু তারা বুঝে নেন, অনুভব করেন, ভগবানকে হৃদয় থেকে অনুভব করেছেন, তারা এটাকে জানতে পারেন। তারা বিষ্ণুর চরণ কমলকে সবসময় দেখতে পারেন। এমন কোনো সময় তার জীবনে নাই, তার জীবনে উঠা বসা চলাফেরা ঘুমানো কোনো সময় যেখানে বিষ্ণুচরণকে দেখতে পাচ্ছে না। বোঝা গেল? তাদের সবসময়ই দর্শন হচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে, লিখতে লিখতে, যে কোনো কিছু করতে, সবসময় বিষ্ণুচরণকে ভুলছে না। বিষ্ণুচরণকে ভোলার কোনো প্রশ্নই নেই। যে মুহূর্তে ভুল করলো, মনে থাকলো না গুরুচরণ বিষ্ণুচরণ, এ মুহূর্তে বিপদ। ওই জন্য বলছেন বিপদ বিস্মরণম বিষ্ণু, और বিপদো নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ। বিপদ বিস্মরণম বিষ্ণু, আর সম্পদ নারায়ণের স্মৃতি, ভগবানের স্মৃতি, এটা থাকা দরকার। এটা যতক্ষণ না থাকে ততক্ষণ পর্যন্ত কোনো উপায় থাকে না। শাস্ত্রতে বলছেন, প্রভুপাদ বিচার করে বলছেন, আজ আমার গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি। আমার গুরুপাদ পদ্ম কী সাহসে আমি বলতে পারলাম, এই যে কথাটা আমি উচ্চারণ করলাম, আমার গুরুপাদ পদ্ম, এটা কি করে বললাম? কত বড় সাহস হলো আমার। যেখানে আমাকে বিচার করে দেখতে হবে আমার জীবনের কতটা আমি গুরুচরণে দিতে পেরেছি, আত্মনিবেদন করতে পেরেছি, আমার কতটা স্যাক্রিফাইস হয়েছে গুরুচরণের জন্য, আমি সমস্ত স্বার্থকে ত্যাগ করেছি, কতটা করতে পেরেছি, যে আমি এই কথাটা বলবার একটা সাহস অর্জন করলাম। এই কথাটা বিচার করা দরকার। এখানে বলছেন যে বাস্তবিক গুরুকৃপা লাভ করা না পর্যন্ত যতই লাফালাফি করুক ব্যক্তি, যতই টাকা পয়সা প্রচার আদি করবার অভিনয় করুক, যতক্ষণ পর্যন্ত গুরুচরণের কৃপা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমনি চলবে। বাস্তবিক কৃপা, যেখানে গুরু আমাকে আত্মসাৎ করে নেবেন, যেখানে গুরু আমাকে সম্পূর্ণ আত্মসাৎ করে নেবেন, সম্পূর্ণ, যেখানে গুরু আর আমি আলাদা হতে পারবো না, আমাকে আলাদা করা যাবে না কেটে। আমি এতটাই গুরুর সঙ্গে মিলে গেলাম যে আমাকে আলাদা করা যাবে না। সম্পূর্ণরূপে একাকার, সম্পূর্ণরূপে একাকার হয়ে যাওয়া, যেটা আমাদের কীর্তনেতে বলছেন, গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা। সম্পূর্ণরূপে গুরুচরণের ইচ্ছা আশা, এটা পরীক্ষিতভাবে দেখা গেছে। গুরুচরণের ইচ্ছা, তিনি একটা ইচ্ছা করছেন, শিষ্যের চরণ এটা চলে গেল, ও হৃদয়ে ইচ্ছা জাগ্রত হলো, এটা করব, অটোমেটিক হয়, এটা বলতে হয় না। প্রভুপাদ এখানে রয়েছেন বাংলায় মায়াপুরে, শিল বনগোস্বামী মহারাজ ভক্তিপ্রদীপ তীর্থমান রয়েছেন ইংল্যান্ডে, বিরাট দূর, কত হাজার হাজার মাইল দূরে, কিন্তু যেখানে যা চিন্তা করছেন সব স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে। সদানন্দ স্বামী এটা স্বয়ং পরীক্ষিতভাবে দেখেছেন, যে কোনো কিছু তিনি করতে চাইছেন, বলতে চাইছেন, সমস্ত স্ফূর্তিপ্রাপ্ত হচ্ছে হৃদয়ে। এটা অটোমেটিক। কোথা থেকে তাকে প্রেরণা দিয়ে দেবে? ও যদি মনে করে আমি নিজের ইচ্ছায় করলাম, সেটা ভুল, ওকে প্রেরণা দিল, এটা কর, ও অটোমেটিক চলবে। এই ধরনের প্রেরণা যতক্ষণ গুরুচরণের থেকে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত খুব একটা সুবিধা হয় না, লাভ হয় না। আর আমার ক্ষতি হয়ে গেছে, লাভ হয়ে গেছে, এই যে আপেক্ষিক বিচারগুলো, এগুলো যারা তত্ত্ববিদ পুরুষ তারা গ্রহণ করেন না, তারা গ্রহণ করেন না। একজন ব্যক্তি বলছেন যে আমার সব ডাকাতি হয়ে গেছে, বাড়ি ভেঙে তালা ভেঙে নিয়ে গেছে,
আপনার তোমার কি চুরি হলো? বলে আমার সব নিয়ে গেছে। বলছেন আমার তোমার সব নিয়ে গেছে আমার। কিন্তু কি চুরি হয়েছে? কি চুরিটা কি হলো? কিছু বিষয় আসয় আল্লাহ তালা ভেঙে নিয়ে গেল, কিন্তু আসল চুরিটা যে হয়ে গেছে হৃদয়েতে, ওটা বুঝতে পারছে না। ভগবান যে চুরি হয়ে গেছে, ও যে ওকে আর চিন্তা করতে পারছে না, এটা আর মাথায় নেই। আসল চুরি, বিষয় যাবে বিষয় আসবে, এটা তো জোয়ার ভাটা। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, যখন পৃথিবীতে সৃষ্টি হয়েছিল, তখন পৃথিবীতে যত সম্পত্তি ছিল এখনও তাই আছে। এটা যারা সামান্য ফিজিক্স পড়েছেন এটা জানতে পারবে। খালি দ্য কোয়েশ্চেন অফ রিসোর্স মানে বলছে মোবিলাইজেশন, রিসোর্স মোবিলাইজেশন। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন যত সম্পত্তি পৃথিবী ছিল এখনও তাই আছে। কি করে আছে বলে দেখো, বিচার করে দেখো। পৃথিবীতে যত সম্পত্তি ছিল পূর্বে সৃষ্টির সময় এখনও সেই আছে। পৃথিবী যখন ধ্বংস হবে তখনও তাই থাকবে। ঠিক যেমন এনার্জিস কনস্ট্যান্ট থিওরি তোমরা পড়েছ। এনার্জি ক্যান নেভার বি ক্রিয়েটেড, অনলি ক্যান ওয়ান এনার্জি ক্যান বি কনভার্টেড ইন অ্যানাদার এনার্জি। Only one energy can be converted in another energy, but energy can never be created. এইটাই তো আইনস্টাইন বুঝতে পেরেছিল। ম্যাস ক্যান বি কনভার্টেড ইন এনার্জি, এনার্জি ক্যান বি কনভার্টেড ইন্টু ম্যাস। যার জন্য আমাদের যে ভগবানের শক্তি থেকে এই সৃষ্টিটা হয়েছে, লোকে বুঝতে পারছে না, লোকে জানতে পারছে না কী করে হলো। কাজেই খালি সোনাটা খনির ভেতর ছিল, সেটা থেকে উঠিয়েছে, এটাকে পলিশ করেছে, মানে এটাকে বলে যেটা মেটালার্জিক এনার্জি, তোমাদের যাদবপুরেও আছে মেটালার্জিক এনার্জি। মেটালটাকে পিউরিফাই করবে, ওটাকে বার করবে, পালিশ করবে, বাজারে বিক্রি করবে। কিন্তু ওই সোনাটাই কিন্তু মাটির ভেতর ছিল। আর ওই সোনাটাকে গয়নাগাটি হলো, গয়নাগাটি হয়ে শাশুড়ি বউকে দিল, বউ আবার মরে যাওয়ার আগে তার বউকে দিল, তার যে পুত্রবধূ, এইভাবে এখানে ট্রান্সফার হচ্ছে। আমাকে একজন কোনো মূর্খ বলল, মহারাজ দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ডাকাতি হয়ে গেছে, সব সোনার গয়না। কি তাহলে মায়ের কি ক্ষমতা, এরম ভাবে বললো আমাকে। আমি তো হো হো করে হাসলাম। আমি বলিস কি রে, তোর মতো ছাগল তো গালাগাল দিলে, রামপাটা, তুই একটা রামপাটা, এমনি পাটা না, রামপাটা। বলে কেন আপনি গালাগাল দিলেন? শোন কথাটা শোন। একটা বাড়ির মধ্যে একটা ব্যক্তি কোনো একটা বাড়ির মধ্যে এখান থেকে সম্পত্তিটাকে চুরি করে তার ঘরে গিয়ে রাখলো, হতে পারে। ছেলে কী করলো, বাবার একটা টাকা ছিল, কিছু ছিল, ওটা নিয়ে গিয়েও ঘরে রেখে দিল। বাবা আমার টাকা কোথায় গেলো আমি জানি না, কিন্তু সম্পত্তিটাকে তো আছে, বাড়িতেই আছে। ঠিক সেরকম প্রকৃতি দেবী, যাকে মা বলা হয়, তার তো এই প্রকৃতিটা তার, প্রকৃতি ভগবান ক্ষমতা দিয়েছেন, এটা হয়েছে। তাহলে তার চুরিটা কি করে হলো? হলো কি, খালি এখান থেকে ব্রিটিশরা কি করলো, কোহিনূরটাকে নিয়ে গিয়ে ইংল্যান্ডে রাখলো। তো ইংল্যান্ডটাকে পৃথিবীর বাইরে, সম্পত্তিটা মায়েরই রয়েছে। ও হারামজাদা যেটা নিয়ে গেল, ও চুরি করতে পারবে? কোথায় যাবে? ও তো মরে যাবে, ও তো নিতে পারবে না। খালি বলছে আমার, এই আমার, এটা আমার, এবার এটা আমার, ওইটাই গেছে বন্ধ। সম্পত্তিটা ওখানে রয়েছে না। কাজেই ভগবানের কিছু চুরি হয় না, ভগবানের চুরি হয় কিছু, কী করে হবে? হয়তো অনন্ত ব্রহ্মাণ্ড তার মধ্যে, তুই কালে নিজে এই অপরাধটাকে গ্রহণ করলি। আমি চুরি করে, ওই যে রেকর্ড হয়ে গেল, যে কম্পিউটারে হয়, যা ভালো মন্দ কাজ করবে সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। কম্পিউটারে আমি কাজ করতে ফেড করতে হয়, একটা কাজ করে ফেড করতে হয়, ফেড হয়ে যাচ্ছে সব অটোমেটিক্যালি। এইভাবে আমরা একটা বোকামোর মধ্যে পড়ে গেছি, এত বড় বোকামের মধ্যে পড়ে গেছি, আমরা ধরতেই পারছি না। কি হারিয়ে গেল আমাদের, কি হারিয়ে গেল, কি সম্পত্তি? কোনো একটা ব্যক্তি বুদ্ধি দেখতে পাচ্ছি, সবাই মনে করছে আমি বুদ্ধিমান, সবাই মনে করছে উই আর অল ইন্টেলিজেন্ট। বক্তব্য বলছে ইয়েস, দে আর অল ইন্টেলিজেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার ওন এস্টিমেশন, বাট অ্যাকচুয়ালি তারা ইন্টেলিজেন্ট নয়। তারা ইন্টেলিজেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার ওন এস্টিমেশন, দে আর ইন্টেলিজেন্ট, but actually they are not intelligent.
ভগবান বলছেন তাকেই বুদ্ধিমান বলা হবে যিনি এই অনিত্য মাত্র দুদিনের জীবন গ্রহণ করে যিনি বুঝতে পারবেন যে আমার অমৃত প্রাপ্তির জন্য আমার জীবনটা কিন্তু অন্য কোনো কারণে না, আমার ফাইলামি করার জন্য এই জীবনটা নয়, আমি কিছু ফাইলামি করব এই জন্য আমার জীবনটা নয়, আমার জীবনটা হচ্ছে পরম সত্য সে অমৃতটাকে জানবার কি দেখে ওই করছে। আমিও দীক্ষা নিয়েছি, হ্যাঁ সে তো বুঝতেই পারছি, তুমি দীক্ষা নিয়েছো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি দীক্ষা নিয়েছো। এইরকমই আমাদের সব ক্রিয়াকর্ম, বাস্তবিক দীক্ষা কাউরই নেই বললেই চলে, 100 ভাগের মধ্যে একজনের পাওয়া যাবে কিনা। কেন প্রভুপাদ বলতেন দীক্ষা মানে দিব্য জ্ঞান, সেটাই যখন হলো না কি করবি তুই, তিলকমালা কর, ঘষে যা, ঘষাঘষি করে যা, দিব্যজ্ঞানই হলো না, দেহর বন্ধনের বাইরেই যেতে পারছে না, দেহের যে বন্ধনটা মনের বন্ধন এর বাইরেই যেতে পারছে না, আর কি করবে তাহলে, খালি দেহ আর মনের বন্ধনের বাইরে যাওয়ার ক্ষমতা নেই, তার কি করবে, এগুলোকে কাট করে ট্রান্সেন্ড করে আমার যেতে হবে। যেমন রকেটটাকে ছাড়বার সময় এসকেপ ভেলোসিটি দেওয়া হয়, পুরো ট্রান্সেন্ড করবে, গ্র্যাভিটেশনের অ্যাক্সেলারেশনকে পেনিট্রেট করে ছাড়িয়ে তারপর ক্যালকুলেশন দেওয়া থাকবে, পার্টিকুলার অরবিটে গিয়ে এবার ঘুরবে, কিন্তু এত পাচ্ছে না, মায়ার যে কভারিংটা এটি কাটতে পারছে না, ভজন কি করে, তো হওয়া মুশকিল ব্যাপার, এটা করা তো সম্ভব না, কি করবে। কাজেই বাস্তবিক কথা হলো যে আলোচনাগুলো আমরা এখানে করছি বর্তমানে, সেটা হলো সেই অবধূত সন্ন্যাসী, সেই অবধূত সন্ন্যাসীর বিচারগুলো আমরা এতদিন ধরে দেখছিলাম, অনেক কিছু আলোচনা হয়েছিল। বাস্তবিক পক্ষে এনার্জির যেমন কনস্ট্যান্ট থিওরি আছে, খালি কনভার্ট করা যায়, মানে পৃথিবীর সৃষ্টির সময়ে যত এনার্জি ছিল এখনও তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে, ঠিক সেরকম আমাকে এই উপলব্ধিটা হওয়া দরকার যে আমাকে ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন উদ্ধবকে উপদেশ দেওয়ার মাধ্যমে, এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম যৎ সত্যম অনৃতে নেহ মর্তে না অপনতি অমৃতম। এই মাত্র দুদিনের জীবন গ্রহণ করে বেশি ল্যাজ নাড়লে হবে না, ল্যাজ নাড়বে আর খেজুর খাবে, খাও কতদিন খাবে, এ বুঝতে পারছে না। হেন বলছেন ভগবান মাত্র এই 2 দিনের জীবন গ্রহণ করে যেই ব্যক্তির হৃদয়তে চেতনা আসবে যে সত্যি তো তা আমি কখন চলে যাব ঠিক নাই, তা আমাকে সেই অমৃত প্রাপ্তির জন্য চেষ্টা করতে। খট্টাঙ্গ রাজা 48 মিনিট পেয়েছিল, 48 মিনিট এর মধ্যে তিনি করে বেরিয়ে গেছেন, আর আমরা সারা জীবন রোগড়ে চলে যাচ্ছি কিছু, খালি মনকে বিষয় থেকে তুলে আনা, এটা যে কত কঠিন, এই সামান্য বিষয়, এটাকে সামান্য বিষয় কেন বলছি, এটা ভজনের প্রিলিমিনারি, যেমন কিন্ডার গার্ডেনে লোকে ঢোকে বাচ্চাগুলো, বিষয় থেকে মনকে তোলা এটা সবচেয়ে বেসিক থিং, বিষয় থেকে মনকে তুলে আনন্দে নেওয়া আমার হয়ে গেছে তা নয়, এটা সবচেয়ে বেসিক, বিষয় থেকে মনকে তোলা এটা সবচেয়ে বেসিক থিং, তারপরে হরিভজন হবে কি না পরের ব্যাপার, হরিভজন হবে কি না হবে সেটা কেন নির্ভর করছে, কোনো মায়াবাদী যদি বলে আমি বিষয় ছেড়ে দিই, আর তোর বিষয় ছাড়াতে লাভটা কী হলো, তুই বিষয় ছেড়েছিস, তুই পরম বিষয় যে কৃষ্ণ ওকেই ছেড়ে দিচ্ছি, তুই তো বিষয় ছেড়েছিস, তুই পরম বিষয় কৃষ্ণকেও ছেড়ে দিচ্ছিস, তাহলে তোর লাভটা কী। কাজেই বিষয় ছাড়বার পর আমাদেরকে আনন্দে ভেসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেন বিষয় ছাড়া বা ভজনটা হতে পারে আবার নাও হতে পারে, এটা ডিপেন্ড করছে তুমি কোন সাধুর কপালগুণে কোনো সাধুর সঙ্গ পেলে কি না, বোঝা গেল। বহু ভাগ্য ফলে সৎসঙ্গ লভ্যতে পুম্ভীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিত, মনে করো না আমি এমনি পেয়ে গেছি খোঁজাখুঁজি করে পেয়ে গেছি, তা নয়, শাস্ত্রের বিচনে বলছেন সৎসঙ্গ প্রাপ্যতে পুম্ভীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিত, বহু জন্মের সুকৃতি হলে তবে লোক সাধুসঙ্গে জন্মে পায়, সেটা তুলসীদাসজি একই কথা বলছে, বিনু সৎসঙ্গ তরেই না কই রাম কৃপা বিনু সুলভ ন সই, তিনি বলছেন রামের কেউ না হলে পাবেন, আমি ইচ্ছে করে পেয়ে গেলাম ওনার সাথে, তুমি ঠকে যাবে,
সাধুকে অসাধু জ্ঞান করবে, আর অসাধুকে জ্ঞান, এই সাধু, ওই সাধু, এই পেয়ে গেছি আমি, ইনি সাধু। এই দেখছো না কত লোক, কত বিদেশ গেল, কত টাকা, ইনি সাধু। আর যাকে বাস্তব সাধু, এ বেকারে কি আছে, ত্যাগ করে দিলেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সাধুকে যখন অসাধু বলে কেউ উপেক্ষা করে যায়, একটা অসাধুকে যখন সাধু বলে গ্রহণ করে, দু পর্যায়ে বিপদ। এই পর্যায়ে বিপদ, এখানে বোধ হয়ে বিপদ দুদিকে। আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম যে অবধূত সন্ন্যাসী অন্তিমে যদুরাজকে বলছেন যে আমার এই শরীরটা, এটা আমার গুরু, এটা আমার গুরু। অন্তিমে 24 গুরু তো হলো, আর বলছে আমার শরীরটাকে আমি গুরু মনে করি। এই শরীরটা শরীরম ব্যাধি মন্দিরম, শরীরটা ব্যাধির মন্দির। অমেধ্যপূর্ণে কৃমিকীট সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে কলেবরে মূত্রে পুরীশ ভাবিতে রমন্তি মূরা বিরমন্তি পুঞ্জ। এই মলমাত্রের ভাণ্ড দুর্গন্ধ শরীর, এটা নিয়ে রমণ করছে, আনন্দ করছে। যে শরীরটাকে দেখলে ঘৃণা হবে, ঘৃণা হবে, মুখে গন্ধ বেরোচ্ছে, মল মিত্র, এইটাকেই মনে করলো এইটি সব অসুর, একে বলা অসুর। এই শরীরটা নিয়ে ব্যস্ত হয়ে গেল, এর বাইরে আর যেতে পারল না। মলমূত্রের ভাণ্ড, রক্ত মাংস পুজের একটা, এইটা নিয়ে আনন্দ করে দেবে, এই আনন্দ, একই আনন্দ বলে। কিন্তু এর বাইরে যে বাস্তব আনন্দ আছে, এটা সন্ধান কেউ পাচ্ছে না, পাবেও না। কি করে পাবে? তোমার ভেতরে অ্যাবসলিউট ডিজায়ার থাকলে ভগবান অ্যাবসলিউট ব্যবস্থাটা করে দেবে। যার ভেতরে অ্যাবসলিউট ডিম্যান্ড নাই, এখানে ইকোনমিক্সে একটা কথা আছে, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। ইকোনমিক্সে একটা কথা আছে, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই গোজ টুগেদার। সিঙ্গুলার নাম্বার হলো, তোমার মতে মনে হয় দুটো শব্দ সিঙ্গুলার নাম্বার হলো কেন? যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ এ গুড ফুড, কেন ইংরেজি শব্দটা তোমার দেশে হয়নি, ওদের ব্রিটিশে। ব্রেড অ্যান্ড বাটার আমাদের ক্ষেত্রে দুটো খাবার, আমরা প্লুরাল করব, কিন্তু আসলে প্লুরাল নয়। ব্রেড অ্যান্ড বাটার ইজ এ গুড ফুড। ঠিক সেরকম যাকে বলে, কি বললাম, সেই যে বিষয়টা, এটা হচ্ছে ওরা সিঙ্গুলার, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই গোজ টুগেদার, এটা সিঙ্গুলার। কেন? একে অপরের সঙ্গে এতটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত, ইনসেপারেবল। পুরো বিদেশের ইকোনমি এই ফর্মুলার উপর চলে, আমাদের দেশ তা হয় না। পুরো বিদেশের ফর্মুলা, ইকোনমি পুরো এই একটা ফান্ডামেন্টাল বিষয়ের উপর, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। কতটা ডিম্যান্ড আছে, সাপ্লাই হলো, সাপ্লাই কতটা হলো, যতটা ডিম্যান্ড আছে। কিন্তু আমাদের তা হবে না। ধরো আলু প্রচুর হয়েছে, একজন কি করলো, 1 কোটি টাকার আলু বা 2 কোটি টাকার আলু গোডাউনে ঢুকিয়ে দিল। 1 কোটি টাকার আলু বা 2 কোটি টাকার আলু এবার গোডাউনে ঢুকিয়ে দিল। দে আর্টিফিশিয়াল ক্রাইসিস। আলু ঢুকিয়ে দিল, আলু কিন্তু আছে, বাজারে আছে, ছেড়ে দিলে হয়, ছাড়বে না। আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে দিল। আলুর দাম বেড়ে গেছে, আলু পাওয়া যাচ্ছে না, কত করে 40 টাকা, তাই না? আসলে কিন্তু আলু আছে। আমাদের দেশে এই ম্যানিপুলেশনটা হয়, কিন্তু বিদেশে তা হবে না। বিদেশে যে কোনো বস্তু আগে দেখবে ডিম্যান্ড সাপ্লাই, একটা কাউর ক্ষমতা নেই ওটাকে চেপে রাখবে, আপনি পুলিশে ধরে তাকে একবার ঢুকিয়ে দেবে। আমাদের এই দেশ, এটাকে সন্দেশ বলা যায়, আমাদের দেশটাকে সন্দেশ বলা যায়, যে যেরকমভাবে মৌমাছি খায়, খেতে থাকো। আমাদের এখনকার বিচার যদি তুমি চাও, তাহলে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ব্রিটিশ আমলে ওরা শোষণ করেছে, তবুও আমরা নিশ্চিন্তে ভজন করতে পেরেছি, ভক্তিবিনোদ ঠাকুর বলছে তার লেখাতে। আর এখন কি হচ্ছে, নিজের গায়ের রক্ত নিজে খাচ্ছে, এরা নিজের গায়ের রক্তটা নিজে চুষছে। এরা কি করবে? এটাকে স্বাধীনতা বলে কি? এই স্বাধীনতার জন্য সুভাষচন্দ্র বোস বলেছিলেন
তিনি বলেছিলেন স্বাধীনতার পরেতে 50 বছর এগুলোকে 50 বছর মিলিটারি রুলে রাখতে হবে, তাদেরকে শেখাতে হবে কাকে নিয়ম বলে, ডিসিপ্লিন বলে। যাই হোক, এই শরীরটাকে তিনি গুরু মনে করলেন। গুরু মনে করার যথেষ্ট কারণ আছে। গুরু কেন বললেন? তিনি বলছেন দেহ আমার গুরু। একদিকে যেমন এই দেহ দিয়েই আমাদের কিন্তু বিরক্তি হয়, বিরক্তিটা যখন আসে আমরা দৈহিকভাবে, যদিও আমরা জানি যেগুলোকে সুখ এবং দুঃখ বলে আমরা বিচার করি জগতে, যেগুলোকে আমরা সুখ এবং দুঃখ বলে বিচার করি সেগুলো বলে অ্যাপারেন্ট বস্তু, বোঝা গেল না? যেগুলো আমাদের জীবনে সুখ আর দুঃখ বলে গ্রহণ করি সেগুলো সব অ্যাপারেন্ট, আপেক্ষিক। এগুলো পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের ব্যাকগ্রাউন্ডে কোনো অস্তিত্ব নাই। যেটা আজকে তোমার কাছে সুখকর কালকে তোমার কাছে দুঃখকর হয়ে যাবে। যেটা আজকে তোমার কাছে সুখকর মনে হচ্ছে কালকে তোমার দুঃখকর হবে। যেটা আমেরিকার লোকের কাছে আনন্দময় তোমার কাছে দুঃখকর। যেটা যে ব্যক্তি সাইবেরিয়ায় -50-60 ডিগ্রি টেম্পারেচার থাকে, তাকে যদি রাজস্থানের গরমে রাখা হয় 48 ডিগ্রি টেম্পারেচারে, তার পক্ষে দুঃখকর। কিন্তু যিনি রাজস্থানে বড় হয়েছেন তার কাছে কিছু হবে না, তিনি মনে করবে আনন্দ। এইভাবে সুখ এবং দুঃখের যে অ্যাপারেন্ট ব্যাখ্যা, এটা অনুভব করা দরকার। আর নিত্য সুখ আর নিত্য আনন্দ যেটাকে বলে, সেটা অনুভব করা দরকার। যারা বাস্তবিক বুদ্ধিমান এটা বোঝেন, যারা বোঝেন না গাধা, গাধা তিলকমালা করবে ঘুরবে, গাধা, পুরো গাধা, কিচ্ছু বোঝে না, ওই নিয়েই চলবে, যতই হ্যাঁ হ্যাঁ করুক, যা করুক, উন্নতি কিছু নেই। কাজেই বলছেন এ দেহ আমার গুরু। একদিকে যেমন বিরক্তি এবং বিবেকের কারণ হয়, এই যে আমাদের তিদণ্ড ভিক্ষুকের কথা ভাগবতে পাওয়া যায়, এ কিন্তু এই বিরক্তিটা যে ওর জীবনে এলো, কি করে এলো? তার দৈহিক সম্পত্তি, দৈহিক মানে দেহ সম্বন্ধী যত সম্পত্তি চলে গেল তো, ডাকাতে নিয়ে গেল, রাজা নিয়ে চলে গেল, কিছু নেই, বিক্রি হয়ে গেল। যখনই তোমার পয়সা ফুরাবে, মধু ফুরাবে, মধু যখন ফুলেতে ফুরিয়ে যায় মৌমাছি আর বসে না। ঠিক সেরকম তোমার সঙ্গে যাদের স্বার্থের সম্বন্ধ, যতদিন স্বার্থ তুমি রক্ষা করতে পারবে তখন তোমাকে চুমু খাবে, পরে তোমাকে লাথি মারবে। সে যে কোনোভাবে দেখো সমাজে পুরো সম্বন্ধ, এইটি হচ্ছে আমাদের জীবনের বাস্তব সত্য। তিরণ্ডী ভিক্ষুক পয়সায় চলে গেল, সে তো এমনিতে কৃপণ ছিল, পয়সা খরচা করতো না, তার জন্য এমনিতেই রেগেছিল ফ্যামিলির লোক। এখন তো আরও সম্পত্তি সব চলে, তাহলে এই আপদটাকে রেগে এক লাথি মেরে বার করে যা বেরো। তখন এই তিরণ্ডী ভিক্ষুকের এই যে সব চলে গেল, সম্পত্তি, টাকা পয়সা, আত্মীয় পরিজন তাকে লাথি মেরে বার করে দিল, তে বললো সত্যি তো তাই। এগুলো যখন হলো, সে মনে মনে চিন্তা করছে আজকে নিশ্চয়ই ভগবান আমার উপর সন্তুষ্ট হয়েছেন, কেন আজকে দেখছি আমার মধ্যে বৈরাগ্য এসে পড়েছে। এতদিন 60 বছর হয়ে গেল, আমার মধ্যে বৈরাগ্য বলে কিছু আসেনি, খালি টাকা কামিয়েছি, জমিয়েছি, ফ্যামিলি, পরিবার, এইসব। কিন্তু আজকে আমার মধ্যে বিরক্ত চলে এসছে, আর ভাল লাগছে না। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা জিন যায়। কি করে আমি আমার এনার্জিটা এই সংসারের জন্য দিচ্ছি, তার এক বিন্দু এনার্জি যদি ভগবানের জন্য দিতে পারতাম, তার কিন্তু ভগবানকে পেয়ে যেত। এইটাই বলেছিল বিল্বমঙ্গল ঠাকুরকে ওই বেশ্যা চিন্তামণি, এই কথাটাই বলেছিল। এই রকম বিপর্যয় অবস্থা তুমি এখানে চলে এলে আমার কাছে, এই রকম তোমার যদি আকর্ষণ ভগবানের জন্য থাকতো, এতদিন তো ভগবান পেয়ে যেতে। ওই একটা কথা, টার্নিং পয়েন্ট অফ লাইফ, তার জীবনে ঘুরিয়ে দিল। তুলসীদাসজি একই কথা, একই ঘটনা, তবে তুলসীদাসজি আলাদা, নিজের বিবাহিত স্ত্রী, আর এখানে বেশ্যা। একটা কথা তার জীবনটাকে ঘুরিয়ে দিল, টার্নিং পয়েন্ট। ওইখান থেকে যে বেরিয়ে চলে এলো, আর পিছু ফিরেও তাকালো না। তারপরেও অনেক বিপদ হয়েছিল,
মানে বিষয়ের বিপদ কাটিয়ে দিয়েছেন ভগবান সব কিছু। কাজেই এই শরীরটাকে কিন্তু সামান্য মনে করেন। এই আমাদের ভাগবতে বলেন নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম, এটা বলছেন তো। শরীরটাকে ঘৃণা করতেও বলছি না আমি, বা এই শরীরটাকে তুমি একেবারে সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য লাগিয়ে দাও, এটাও আমি বলি না। আমি দুটোর একটাই বলি না। আমি তোমাকে বলি নাই বিষয়ে ডুবে যাও, আমি তোমাকে এই কথাও বলি নাই বিষয়কে লাথি মেরে ফেলে দাও। আমি বলতে চেয়েছি জগতের প্রত্যেকটা বস্তু ভগবানের, তার সেবায় লাগাও। এমনকি তোমার শরীর, তোমার মন, তোমার শিক্ষা, তোমার টাকা, যা কিছু, কি চুরি হয়েছে? কি চুরি হয়েছে তোমার? কি চুরি হয়েছে? কিচ্ছু চুরি হয়নি। আসল জিনিস যে চুরি হয়েছে এটা তুমি ভাবতে পারছো না, এটা তোমাকে সর্বশান্ত করে দেবে। গুরুপাদ পদ্ম বলতেন বাবা এমন সম্পত্তি, ওরা যা করছে করুক, বিদেশ যাচ্ছে টাকা আনছে, যা করছে করুক, তুমি যদি আমার কথা শোনো, এমন সম্পত্তি জীবনে অর্জন করো যে সম্পত্তির ডাকাত এসে ডাকাতি করে নিয়ে যেতে পারবে না, চোর এসে চুরি করতে পারবে না, গুন্ডা এসে ছুরি দিয়ে মেরে নিতে পারবে না, যে সম্পত্তি তোমার কাছেই থাকবে। এই সম্পত্তিটার জন্যই বলছিলাম। কিন্তু মূর্খ লোক এসব বোঝে না, এরা বুঝতে চায় না। এরা বলে আমরা যা বুঝেছি যথেষ্ট, এনাফ অফ ইট, এর বাইরে আমাদের বোঝার দরকার নেই কিছু। এই অবস্থাটায় লোকগুলো পড়ে রয়েছে, এর বাইরে আর তারা যেতে পারছে না, কিছু করার নেই। এটা বদ্ধ দশা বলা হয়। যখন ভগবান শ্রীকৃষ্ণকে যখন উদ্ধব মহারাজ প্রশ্ন করছেন, আচ্ছা কৃষ্ণকে বলছেন প্রভু বদ্ধ আর মুক্ত দশায় যে মানুষ, এই যে জীবের, এটা কি করে হয়? ভগবান হো করে হাসছেন, বদ্ধ আর মুক্ত, আরে বদ্ধ থাকলে তো তবে মুক্তের কথা আসে, বদ্ধ থাকলে তো মুক্ত, তোমার তো কোনোদিনই বদ্ধ নেই, কিন্তু বদ্ধ হয়ে রয়েছ। ভালো করে বুঝবো কি বলছি। ভগবান শ্রীকৃষ্ণকে যখন উদ্ধব প্রশ্ন করেছেন প্রভু বদ্ধ আর মুক্ত দশার পার্থক্যটা কী করে, ভগবান হাসছেন, বলছে বদ্ধ দশা তো জীবের নাই, তাহলে মুক্ত করতে গেল। যখন বদ্ধ দশা নাই তখন মুক্ত দশা করতে গিয়ে আসবে। জীব তো নিজে ইচ্ছে করে বন্ধনে ফেলেছে, জীব নিজেকে ইচ্ছে করে বন্ধনে ফেলেছে, জীব নিজেকে ইচ্ছে করে বন্ধনে ফেলেছে মায়াতে, আর ওই বন্ধনেতে চক্কর কাটছে, এর বাইরে আর যেতে পারছে না। আর ভগবানকে দোষারোপ করছে, ভগবান কিন্তু কিছু করে না। যা হয় মঙ্গলের জন্য। যদি আমার সমস্ত কিছু ধন সম্পত্তি চলে গেল, তাহলে আমার যদি ভিতরে যেমন ত্রিদণ্ডী ভিক্ষুকের বৈরাগ্য চলে এলো, এবার সে জীবনে বুঝতে পারল যে অনন্ত ব্রহ্মাণ্ডে একটাই সম্পত্তি আছে, একটা সম্পত্তি, দুটো নয়। যেটা কবি নজরুল ইসলাম মুসলিম সে বুঝতে পেরেছিল, কিন্তু আমরা পাচ্ছি না। এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, উনি কি করে বুঝলেন এটা? ও তো মুসলমান, মা ছিল হিন্দু, বাবা মুসলমান, উনি বুঝে গেলেন। কি করে সালবেগ বুঝতে পারলো মা হচ্ছে হিন্দু আর বাবা হচ্ছে মুসলমান? সালবেগ, যেটা বিখ্যাত ঘটনা পুরীতে আছে, হয়ে গেল। কি করে বুঝলো? কি করে বুঝলো? এটা কি করে ওরা বুঝলো? এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, আমি বুঝতে পারলাম না। এইটা আমার বুদ্ধিমান, আমি এত বড় বুদ্ধিমান যে আসল জিনিস আমার জীবনে চলে গেল। জীবনের কোন সময় আমি দেহ ছেড়ে চলেই যাব। আসল সম্পত্তিটাকে অর্জন করার জন্য যে চেষ্টা, বাকি সব কথা বৃথা, কিচ্ছু হয়নি। গীতার যদি যদি বলো পুরো গীতাটাকে তিনটে লাইনে বলুন তো, দু তিনটে লাইন পুরো গীতা। একজন কাজ যে আমার সর্বস্ব চলে গেল, আমার সব নষ্ট হয়ে গেল, ভগবান বলছেন কি নষ্ট হলো রে, কি নষ্ট হলো? বলে এইসব আমার চলে গেছে। এইসব চলে যে গেল, তুই কোত্থেকে পেয়েছিলি? কোত্থেকে পেলি? তুই জন্ম হওয়ার পরে কি নিয়ে এসেছিলি? হ্যাঁ, তুই তো নিয়ে খালি হাতে এসেছি। তাহলে যা তুমি সম্মান, প্রতিপত্তি, এডুকেশন, মান, যত সম্পত্তি বলো, টাকা পয়সা, জমি বাড়ি,
যত কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন হোয়াট এভার ইট মে বি, সব কিছু তুমি এই জগৎ থেকে নিয়েছিস না, তুই জানতিস না এগুলো সব টেম্পোরারি, অল টেম্পোরাল। এই জগৎটাই পুরো অনিত্য, এই জগতে থাকবার কোনো ব্যবস্থা নেই। যদি তুমি মনে মনে মতলব করে থাকো ভালো করে জাঁকিয়ে আমি খাবো থাকবো, হবে না। এই জগৎটা থাকবার জায়গা নয়, এই জগৎটা থাকবার জায়গা নেই, এটা আমরা ফরেন কান্ট্রি। এই যে আমরা জন্ম হয়েছি এটা আমাদের, ফর আস ইট ক্যান বি কম্পেয়ার্ড ফরেন কান্ট্রি, এটা আমাদের বিদেশ, আমাদের এটা দেশ পড়ে গেছি, কর্মফলেতে এখানে চলে এসেছি। আর এইটা নিয়ে আমি আনন্দ করব, ঘুরতে থাকবো, আনন্দ ভালোই হলো, শরীর পেয়ে গেছি। এই জগতে কোনো কিছুই, প্রভুপাদ বলছেন এই জগতের কোনো কিছুই নিত্য নয়। এই জগতে কোনো পাকাপাকি কোনো ব্যবস্থা নাই যে তোমার বাড়ি করো, ফ্ল্যাটই করো, ব্যাংকে টাকা রাখো, যা কিছু করো, কোনো কিছুই কিন্তু নিত্য নয়। সব সময় দুদিনের জন্য তুমি পেয়েছো, এই 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 অনুভবটা পর্যন্ত হচ্ছে না। সেখানে তাহলে বলছেন এই দেহটাকে বলছেন কেন, এই দেহটা আছে বলে তোমার ক্ষুধা তৃষ্ণা আছে, আছে তো, এই দেহটা আছে বলে তুমি মান অপমান বোধ করছো, সব কিছু তোমার দেহ রিলেটেড। যেটাকে আমি একটু আগে বলেছিলাম, ফর দ্য রেফারেন্স ফ্রেম, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার স্বামী, এটা আমার বাচ্চা, ইটস অল ওকে, আমি তোমার সঙ্গে বিরোধ করছি না, ঠিক, বাট ফর দ্যাট রেফারেন্স ফ্রেম, অনলি ফর দ্যাট রেফারেন্স ফ্রেম ইট ইজ ট্রু। এই রেফারেন্স ফ্রেমের মধ্যে এটা সত্যি, সত্যি কি না? যেটা প্রভুপাদ নেতাজি সুভাষচন্দ্রকে বলেছিলেন, আমি দেশের জন্য, স্বাধীনতার জন্য, আচ্ছা আপনি তো করবেন, কিন্তু যদি আপনি তো বললেন গীতা পড়েন, তা আপনার যদি এখন আমি ভারতকে স্বাধীন করবেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করবেন, কিন্তু কালকে যদি আপনি মরে গিয়ে আবার গ্রেট ব্রিটেনে জন্ম হন, আপনার জন্ম যদি কালকে গ্রেট ব্রিটেনে হয়, তবে ভারতকে সত্য মনে করবেন। কাজেই একটা অপ্রাকৃত সাধুগুরু বৈষ্ণব তারা সব জানে, কোনো বস্তুর প্রতি তাদের আকর্ষণ হয়, তারা জানো অনিত্য। মান অপমান, কত অজস্র অপমান আমাকে করতে চায়, আমি হাসি, কিছু মনে করি না, আনন্দ হয় আমার, বেশি করে বলবার আর বল, এগুলো বোঝা দরকার। সব এই বডি রিলেটেড, আপেক্ষিক, অ্যাপারেন্ট। ইটারনাল তো নিত্য যে সম্বন্ধ তোমার ভগবানের সঙ্গে, তোমার যে আত্মাটা, যেটার সঙ্গে জগতের কোনো সম্বন্ধ ছিল না, থাকবে না, বর্তমানে হয়ে গেছে, তাই তো আত্মার কোয়ালিটিগুলো আজকে দুঃখদ বেদান্ত ব্যাখ্যায় বলছিলাম, যে ভগবান যেমন সচিদ আনন্দময়, জীবাত্মাও তাই। জীবাত্মা কী কী পাবে? চিন্ময়, চিন্ময় মানে চিৎ বস্তু, মেটেরিয়াল নয়, হুইচ ক্যান নেভার বি বার্নড, পোড়ানো যাবে না, যেটাকে কাটা যাবে না, তাই তো বলছেন নৈনম ছিদ্দন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবকাহা ন চৈনম, এই যে বলছেন, তাহলে আত্মাটা হলো চিন্ময়, তাই তো, চিৎ বস্তু। বৈজ্ঞানিকরা বলছে ম্যাটার অ্যান্ড অ্যান্টি ম্যাটার, বৈজ্ঞানিকরা চিৎ বস্তু অত বোঝে না, তারা বলছে দেয়ার মাস্ট বি ওয়ান কনসেপশন। এরা বলছেন ম্যাটার যেমন দিন থাকলে রাত থাকে, ভালো থাকলে মন্দ থাকে, ম্যাটার থাকলে অ্যান্টি ম্যাটার আছে, ওই অ্যান্টি ম্যাটারটাই কিন্তু চিন্ময়, চিৎ বস্তু। তাহলে চিন্ময় আত্মা কী কী আছে? চিন্ময়, প্রথম কথা হলো চিন্ময়, দ্বিতীয় হলো জ্ঞানময়, তৃতীয় হলো আনন্দময়, চতুর্থ হলো প্রকাশময়। এই চারটে অটোমেটিক্যালি ইটসেলফ দেয়ার, ইটস অ্যান অটোমেটিক থিং, এটা ভেতরে তুমি বাইরে থেকে আনতে হবে না। যেমন একটা ঘর 500 বছর ধরে অন্ধকার, পোড়ো বাড়ি তো, কোনো জমিদার বাংলাদেশে কত কিছু ঘোরে, পোড়ো 500 বছর ধরে কেউ যায় না, কিন্তু 500 বছরের যে অন্ধকারটা, সেটাতে কাটাতে গেলে কি 500 বছর লাগবে? হোয়াট আই মিন টু সে, আমি কি বলতে চাইছি, 500 বছরের ঘরটা অন্ধকার, পুড়ে গেছে, মরে গেছে, সব ভাঙা চোড়া বাড়ি রয়েছে, তো 500 বছর ধরে অন্ধকার রয়েছে বলে বাড়িটা, দ্যাট ডাজন্ট মিন যে 500 বছর লাগবে আমাকে আলো দিতে। অর্থাৎ যেই মতো আলো ঢুকলো, আলোকিত হয়ে হৃদয়ের মধ্যে যেই আলোক চলে আসবে, তোমার অনুভব করবে তুমি কে, সঙ্গে সঙ্গে তো জ্ঞান খুলে গেল,
গুরু তোমাকে জ্ঞান দিয়ে দিল, চিন্ময় গুরু। যার নিজেরই কোনো জ্ঞান নেই, কাণ্ডজ্ঞান নেই, সে দিব্যজ্ঞান কোত্থেকে দেবে? যার নিজের কাণ্ড, আমি ওই যে ইন্টারন্যাশনাল সোসাইটি প্রতিবাদ গ্রন্থে লিখেছিলাম, আচার্যরা পড়ছে আর হাসছে। যেখানে কাণ্ডজ্ঞানই নেই সেখানে দিব্যজ্ঞান কোত্থেকে আসবে? কমন সেন্সই নেই দিব্য, হ্যাঁ, যার কমন সেন্সই নেই, সামান্য কাণ্ডজ্ঞান নেই, সে দিব্যজ্ঞান কোথা থেকে আসবে? কোন গুরু দেবে তোমাকে? কার কাছে আছে দেখাও তো দেখি। সব খালি ঘি দুধ আর গঙ্গা জল ঢেলে দিলে মাথাতে আচার্য হয়ে গেল নাকি? লিখেছিলাম না, বলেছিলেন? বার চুপ হয়ে গেছে বেটা, কোনো কথার উত্তর নেই। হ্যাঁ, গায়ে মাথায় গঙ্গা জল ঢিল, একটু দুধ ঘি ঢেলে দিলে আচার্য হয়ে গেল নাকি? করে দেখা, কত কত ধানে কত চাল দেখা আচরণ। পাগল হয়ে যাবে একটা গুরু বৈষ্ণবের সামনে থাকলে, বাপ রে বাপ, এ কী করে, এ কী করেই নি, আমি তো পাগল ছাগল, আমি তো কিছু জানি না মনে করি আরামে থাকি। বাস্তব সাধুর কাছে থাকলে বোঝা যায় প্রভুপাদ কী করতেন। পুরো রক্তবিন্দু আমাদের জন্য দিয়েছেন, কিন্তু একটা লোক নেই এগুলো গ্রহণ করবে, গ্রাহক নেই মহারাজ, গ্রাহক নেই, কেউ গ্রহণ করবে না। সব লাইন নাড়বে, খেজুর খাবে, খা খেজুর, সংসার করবে, করো সংসার। তাহলে এখানে বলছেন এই দেহর জন্যই তোমার কিন্তু ক্ষুধা তৃষ্ণা মান অপমান সব আছে। যদিও তোমার আত্মার সঙ্গে প্রকৃতির কোনো রিলেশন ছিল না, নেই, থাকবে না, কিন্তু তুমি ক্রিয়েট করেছো এটা, বুঝলে? কেন? আত্মা তো পরবস্তু, চিন্ময় বস্তু, তার সঙ্গে ম্যাটারের কী করে হবে? একটা ম্যাটারের সঙ্গে চিন্ময় বস্তু সম্বন্ধ কী করে? দ্য ম্যাটার তো আর চিন্ময় সম্বন্ধ কী করে হল? বলে এটা আমরা নিজেরাই করেছি, খালি মায়াদেবীর চক্করে পড়ে এই আকর্ষণ হয়ে আমরা ফেসে গেছি। পর ওপি মনুতে অনর্থম তৎকীর্তন চাভি পদ্ধতি, যেটা মায়াদেবীর সম্বন্ধে ভাগবতে প্রথম স্কন্ধেতে বলছেন। জয়া সন্মোহিতম জীব, কি বলছেন? জয়া মানে স্ত্রীলিঙ্গ, জয়া, যার দ্বারা, জয়া সন্মোহিতম জীব আত্মনম ত্রিগুণাত্মকম পরো ওপি মনুতে অনর্থম তৎকীর্তন চাভি পদ্ধতি। জীব কিন্তু সে চিন্ময়, সে কি করে পড়ে গেল এই ফাঁদে? এই কথাটাই বলছে। জয়া মানে যার দ্বারা, যে মায়ার দ্বারা তবে সব মোহিত হয়ে রয়েছে। জয়া সন্মোহিতম জীবা আত্মনম ত্রিগুণাত্মকম, ত্রিগুণের পাল্লায় পড়ে গেছে। যদিও জীব চিন্ময়, কিন্তু এখন ঢাকা পড়ে গেছে, তার কনসিয়াসনেসটা কভারিং হয়ে গেছে, চেতনা ঢাকা পড়ে গেছে, আর বুঝতে পারছে না যে আমি তো কোনো শরীর নয়, আমি কোনো মেয়ে ছেলে নয়, আমি কোনো বেটা ছেলে নয়, আমি কিছু নয়, আমি যে চিন্ময় আত্মা, আমি ভগবানের সেবক, এটা ভুলে গেল, এটা মনে করতে পারছে না। এন বলছেন একদিকে যেমন এ শরীর বিরক্ত হয় বিবেকের কারণ হয়, অন্যদিকে তেমনই এই শরীর বিনাশপ্রাপ্ত হয়, আবার উৎপত্তি হয় না। এই কথাটা তো বেসিক, গীতার প্রথম অধ্যায় এবং দ্বিতীয় গেলে কথা তো এইগুলোই বলেছে। আত্ম অনাত্ম বিক্ষেপ বলছে যে শরীর তো অর্জুন দেখো, এই তো শরীর দেখতে পাচ্ছ, পূর্বে তোমার জন্মের আগে তোমার মেয়েটা কোথায় ছিল? এখন যে এত মাকামাকি করছো, তোমার জন্মের আগে মেয়েটা কোথায় ছিল? তাই তো, কোথায় ছিল? এখন জন্মাবার পর দেখতে পেলাম, আবার চলে যাওয়ার পর নেই, ভ্যানিশ হয়ে গেল। যেমন জল বুদবুদ বধ, জলে বুদবুদ আছে না, আমরা ছোটোবেলা ফানুস খেলা করতাম না, সাবানে জল করে পু উড়ে গেল, ফট ফেটে গেল, করতাম তো ছোটোবেলা খেলা। হ্যাঁ, এটা স্ট্র খড় নিয়ে এটা সাবানে জল করে এরা উড়ছে, ফট করে ফেটে গেল। জল বুদবুদ বধ এই শরীর, যদি চালাক হও, বুদ্ধিমান হও, কাজে লাগাও, না তো গেলে আর কিছু হবে না, কোনো আশা নেই। জগতে কেউ বাঁচাবে না, সব মার্সিলেস। যাকে গুরু হিসেবে গ্রহণ করবে সেই গলা কাটবে তোমার। সব চোর বর্তমানে, সব বদমাইশি করবে, সব মানে 100% সব বলছি না, বেশিরভাগ। যেটি শঙ্কর ভগবান বলেছিলেন দেবীকে, দুর্লভ গুরুর দেবী শিষ্য সন্তাপহার, গুরুবো বহবো সন্তি শিষ্য বিদ্যাপহার। শিষ্যের টাকা পয়সা ভালো করে নিয়ে নেবে, পকেটে ঢোকে রেখে, এটা আছে। এরকম গুরু প্রচুর পাবে,
কিন্তু জগতে এমন গুরু পাবে না যার কাছে এলে পরে মনের মধ্যে একটা আনন্দ হয়, শান্তি হয়, সমস্ত দুঃখ ভুলে যায়। সেরকম গুরু পাওয়া খুব মুশকিল। শঙ্কর ভগবান বলছেন দেবীকে, গুরুব বহব সন্তি শিষ্য বিত্তাপহারকঃ, হ্যাঁ, দুর্লভ সদ্গরুর দেবী শিষ্য সন্তাপহারকঃ, পাবে না। সেই জন্য বলছেন এই জীবনকাল কখনো জন্ম হচ্ছে, কখনো মৃত্যু হচ্ছে, যেটা শঙ্করাচার্য বলছেন না, কি বলছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এইটা তো হচ্ছে আর কি। তারপরে একই জীবাত্মা, আজকে তোমার ছেলে হলো, পরের জন্মে আবার কে হবে, এ আবার অন্য কার বাড়ি চলে গেল, ইয়ে অন্য আবার জন্ম হয়ে গেল। এইখানেই হয়েছিল, কোনো একটা মুসলমান মেয়ে না ছেলে, এই আজকে 5-7 বছর আগে এইখানে হয়েছে। মেয়েটা বলছে, ওখানে গিয়ে বলছে এটা আমার বাড়ি, মুসলমানের খবরের কাগজ বেরিয়েছিল, বলছে এটা আমার বাড়ি, এটা পূর্বে আমার বাড়ি ছিল, এখানে থাকতাম। তো এইটা হচ্ছে। তো এখানে মৃত্যু বলে কোনো কথা নাই, মৃত্যু বলে কোনো কথা, মৃত্যু মানেটা হলো কি, মৃত্যুর ব্যাখ্যাটা শাস্ত্রে বলছে মৃত্যুর আত্মান্তিক বিস্মৃতি, মানে এই দেহের সঙ্গে মনের সঙ্গে এই যে জড়জগতের একটা সম্বন্ধ ছিল এটা মনে থাকবে না। ইউ ক্যান লুজ ইউর কানেকশন উইথ ইউর প্রিভিয়াস লাইফ, যা যা করেছিলাম মনে নেই। এইটাকে শাস্ত্র ব্যাখ্যা করছে যে মৃত্যু মানে কি, মৃত্যুর আত্মান্তিক বিস্মৃতি, মানে পুরো ভুলে গেলে আর মনে নেই, এটাকে বলে মৃত্যু। মৃত্যু বলে কিছু নেই, মৃত্যু বলে কিছু নেই, তো খালি শরীরটা পাল্টাবে। বা সাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণি, এই তো, আর তো কিছু নেই। এই জন্য বলছেন, এই জন্য বলছেন এখানে একদিকে যেমন বিরক্তি আর বিবেকের কারণ হয়ে দাঁড়ায়, যত লোকে অত্যাচার করবে তত ভালো, তাই না? যত আমাকে অপমান করবে তত আমার সুবিধে। এই আমি ভাগবত সামনে বলছি, আমি ভালো লাগে না, চলে যা চলে যা, অন্য জায়গায় যা, অন্য জায়গায় যা 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 যা, তাড়িয়ে দিই আমি, চলে যা, আমার কাছে আসিস, আমার সময় নেই, তোদের প্রতিষ্ঠা একটা মালা কে নেবে, আমার কোনো ইচ্ছা নেই, রুচি নাই আমার। যাই হোক, জীবনের শেষকালে উৎপত্তি এবং জীবনের শেষকালে সতত পীড়ায় অভিভূত, যেটা আমাদের নারদজি মহারাজ সুন্দর গল্প বলেছিল না, সুরত কোন রাজাকে, ওই প্রাচীন বরহকে সুন্দর একটা গল্প বলেছিল। সেই গল্পটা কোনোদিন শোনালে বুঝতে পারবে, অপূর্ব একটা গল্প বলেছিল। এটা রাজা বুঝতে পারল না এর মানেটা কি, আমি তো গল্প এর কথাটা বুঝতে পারলাম না। বুঝতে পারলে না, এবার শোনো, আমি বলছি মানেটা। এবার বলে প্রাচীন বরহিকে এবার মানেটা বলতে পারব, বলে কথাটা অপূর্ব ব্যাখ্যা, কোনো সময় যদি সময় হয় শুনলে বোঝা যাবে। কাজেই এ দেহ অবয়ব যা কিছু আছে মুখ দ্বারা তত্ত্ব সকলের আলোচনায়, এ শরীরটার মধ্যে সবই কিন্তু ফ্যাসিলিটি আছে। আমার মনও দিয়েছে, আমার বুদ্ধি দিয়েছে, বিচার দিয়েছে, শরীর দিয়েছে, প্রত্যেকটা ইন্দ্রিয়। আজ যদি দেখো তোমার চোখটা না থাকতো, তোমাকে অন্ধ করে দিত, তুমি কি জগতের রূপ দেখতে পারতে? আমার কথাটা বিচার করে দেখো, যদি আজকে আমার চোখটাই না দিত ভগবান, তা আমি রূপটা কি করে নিতাম? কালে এই যে দেখবার যে একটা চোখ দিল, এটাকে বাজে কাজে কেন লাগাচ্ছ? বাইরে লাগাতে পারো না। ঋষিকেশ মানে হলো সমস্ত ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা, যত ইন্দ্রিয় আছে তার অধিষ্ঠাত্রী দেবতা হলো ভগবান। তাই ইন্দ্রিয়গুলো দিয়েছে, এগুলো এনজয় করার জন্য, ফর সেন্সিয়াল গ্র্যাটিফিকেশনের জন্য নয়। তোমার এই ইন্দ্রিয়গ্রাম বিচার বুদ্ধি যা দেওয়া হয়েছে, এটা তোমার সেন্সুয়াল গ্র্যাটিফিকেশনের জন্য নয়, বরঞ্চ তোমাকে দেওয়া হয়েছে ভালো মন্দ বিচার করে তুই বেরিয়ে আয়, ভালো মন্দ বিচার করে বেরিয়ে আয় এ ফাঁক থেকে। ওই জন্য আজকেই বলছিলাম যে ভগবান এত দুঃখ কষ্ট যে বাইরে সাজিয়ে রেখেছে, এটা কেন? বলছে প্রভুপাদ বলছেন দুঃখ কষ্ট, ভগবান বলছেন আমি দুঃখ কষ্ট দেওয়ার জন্য সাজি নাকি, আমি তোদেরকে অনুভব করাতে চেয়েছিলাম। এই দুঃখ কষ্টগুলোর কোনো প্রয়োজন ছিল না,
এই দুঃখ কষ্টগুলো কিন্তু প্রয়োজন, যে তুই ইচ্ছে করে করলি, আমি তো তোকে বলিনি দুঃখ কষ্টের মধ্যে ঝাঁপ দে, ইচ্ছে করে করেছিস। এইটা বোঝাবার জন্য সাজিয়ে রেখেছেন। যমরাজের ওখানে যেমন নরকের বিভিন্ন ব্যাখ্যা আছে, যার যেরকম শাস্তি পাবে। এই যে কষ্টগুলো আমাদের জগতে, এটা ভগবানকে দোষ দিয়ে লাভ নেই। প্রপাত বলছেন এগুলো ভগবান রেখেছে, পজিটিভ নেগেটিভ সব আছে। এটা বোঝবার জন্য যে দুঃখগুলো কিন্তু প্রয়োজন ছিল না, তুমি ইচ্ছে করে ডেকে এনেছো, তুমি নিজে ডেকে এনেছো দুঃখগুলো, তাই কি না? হিসাব করে দেখো, একটা বাচ্চা জন্ম হলো, বড় হলো, আস্তে আস্তে অসৎসঙ্গ করলো, কাম জাগলো, সে এবার আস্তে আস্তে বাইরের জগতের সব ভালো মন্দ আনন্দ, এই যে জড়জগৎ আনন্দ ডেকে নিয়ে এলো, এবার নিজে গুঁতো খেলো, তারপর ভগবানকে দোষ দিচ্ছে। আরে ছগল, ভগবান তো বলেনি, ভগবান বলেছিল নিজেই দুঃখ ডেকে নিজেই ডেকে নিয়ে আসবে। তুমি তুমি একা জন্মেছিলে, তোমার সঙ্গে কারো সম্বন্ধ ছিল। এবার জন্মাবার পর ভক্তিমন্ত্রের কীর্তনে বলছেন, জন্ম হইল পরি মায়া জালে, না হইল জ্ঞান লব। তা আস্তে আস্তে বড়ো হতে আরম্ভ করলে, খেলাধুলা বা মায়ের স্বজনের কোলে আদরে তুমি পালন হলে, বড় হলো, এর বড় খেলাধুলা আরম্ভ করলে, ব্যাস এবার তার বাবার কাম জাগলো আস্তে আস্তে, এবার দেখতে আরম্ভ চোখ ঘোরাচ্ছ এদিক ওদিক, বন্ধনের কারণ হয়ে যাও। এই করে কি হলো, তোমাকে আষ্টে বিশ্বে বেঁধে ফেললো, আর তুমি বেরোতে পারবে। ভক্তিমারাও বলছেন লাস্টে শেষ, নিজেই কিন্তু বন্ধন, একা জন্মেছিল, কেউ ছিল না। সংসারের পত্তনটা কে করলো? সংসারের পত্তনটা নিজে করেছে, তো নিজেই তো করেছে, কেউ রাখেনি, নিজে করেছে। কামনা বাসনা থাকলে সংসার মর, এবার কিছু করার নেই। কাজেই এখানে বলছেন, এই যে শিগাল কুকুর, এই শরীরটা তুমি যদি এখনই, তুমি এরকম ঘটনা ঘটেছে আজ থেকে 15-20 বছর আগে, এইখানে একটা লোক মদ খেয়ে পড়েছিল, ছোট রেল লাইন ছিল না, হ্যাঁ, এই ছাড়িয়ে ওইখানে, তখন তো শিয়াল, চারিদিকে শিয়াল, এখন 10 বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেল বিরাট। লোকে এসে দেখে মাতাল পড়ে রয়েছে। সেদিনকে আমি আর ও গাড়ি নিয়েছি, মাটির রাস্তায়, মাতাল ঘোড়া, গাড়ি ঘোড়া, আবার মাতালকে কে ধরবে? আর লোকগুলো বলছে বাড়ি যা, ছেড়ে দে আমাকে। ব্যাস, রাত্রিবেলা কী করলো, হ্যাঁ ছেড়ে দে আমাকে। রাত্রিবেলা 1:30-2টোর সময় শিয়ালে সাবার করে দিল ও শরীরটাকে, কামড়ে সকালে দিকে হাড়গোড় পড়ে রয়েছে, শিয়ালে খেয়ে নিল। যে শরীরটাকে কুকুরে শিয়ালে খায়, সেই শরীরটা নিয়ে আমি কী আশা করতে পারি? হোয়াট আই ক্যান এক্সপেক্ট? হ্যাঁ, কত দূর আশা করতে পারি? শিয়াল কুকুর খাওয়ার দিয়ে কত বড় লাইনার চেয়ে আশা করছে, এটা হবে ওটা হবে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করছে রবীন্দ্র, হ্যাঁ বসে বসে, এটা করব, এরপরে এটা করব, কত করবি, তারপরে গেল উঠে পাটে। এইভাবে তারা কি করছে, কুকুর শিয়াল, হ্যাঁ। এবার অবধূত বলছে, এই জন্য আমি বুঝতে পেরেছি জীবনটা অনিত্য, সমস্ত জগতের যা কিছু 24 গুরুর থেকে আমি সব অনুভবগুলো করেছি, 24 গুরু সব এতদিন ধরে ব্যাখ্যা করছি, হয়েছে আমি এবার অনুভব করেছি জগতে কিছুই নেই, সব ফাঁকা, সব ফাঁকা। ওই জন্য আমি একা বিচরণ করি পাগলের মতো, কেউ যেন আমার চিনতে না পারে, বিরক্ত করবে তো বিরক্ত করবে। ওই জন্য কোনো সাধু পাগল সেজে থাকে, ইচ্ছে করে পাগল হয়, কাছে হ্যাঁ দূর হ, পাগল কিন্তু ইচ্ছে করে সেজে পাগল হয়নি, কিন্তু ইচ্ছে করে না, কেউ যেন বিরক্ত করতে না। বৃন্দাবনে এরকম অনেক আছে, কেউ জেনে গেছে এই বাবাটা সিদ্ধ বাবা, ও আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ছেলের অসুখ হয়েছে, সারিয়ে দিন, বাবা বিরক্ত হয়ে গিয়ে হলো, এবার আরম্ভ করে দিল, এমন লীলা শুরু করলো, লোকে পালিয়ে পাচ্ছিল, দূর হওয়া পথ। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে অবস্থা। এখন বাকি কথা পরে আলোচনা করব, যেটা শুরু করেছিলাম সেটা একটু ব্যাখ্যা হোক। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষ্যমর্থদমনিত্যমপি ধীর তূর্ণম যতেত ন পতেত অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেয় সাহ্য বিষয় খলু সর্বতঃ সাত। এমন কোনো জন্ম তোমার হয়নি, আমারও হয়নি, যে জন্মে আমি বিষয়ের সঙ্গে সংযোগ হয়নি। প্রতি জন্মেই লোকে বিষয় পায়, প্রচুর পায়। তো কোনো জন্মে তোমার মানুষ জন্ম ছিল, তুই পরমান্ন খেয়েছো,
কোনো জন্মে তোমার নেড়িকুত্তা হয়েছে, জন্ম হয়েছে, তুমি বা তার বিষটা খেয়েছো কি না? শুয়োরগুলো কী খায়? ও কি চিরকাল শুয়োর ছিল নাকি? শুয়োরগুলো চিরকাল শুয়োর ছিল, কর্মফলে হয়েছে, এবার খা, গু খা। হ্যাঁ, এইভাবে হচ্ছে, কেউ জানতে পারছে না, তাই না? ম্যাজিক, একটা পুরো একটা জাদু চলছে, মায়াদেবীর জাদু, পুরো পুরো জগৎটাকে বোমা। ये চণ্ডীপাঠে শুনেছ না? দেব্যা জয়া ততমিদম জগদাত্মশক্তিয়া নিঃশেষ গণশক্তি সমূহ মূর্তা তম অম্বিকাম অখিল মূর্তি, এই যে এগুলো সব আছে চণ্ডী পাঠে। মায়ের সব বোকা বানাচ্ছে সবাইকে, এই সব আকর্ষণ হচ্ছে। ওই জন্য দৃষ্টিতে যদি গুরুচরণে থাকে, আমি গ্যারেন্টি দিলাম বেসিক্যালি আর তো কিছু করতে পারবে, আনন্দ হবে খালি। যখনই আনন্দতে প্রতিষ্ঠিত হওয়ার আগে কষ্ট, আনন্দতে প্রতিষ্ঠিত হয়ে গেলে আর কোনো বাবার। প্রভুপাদ বলছেন, যে ব্যক্তি অনন্য ভজনের একবার আস্বাদন পেয়েছেন, প্রভুপাদ বলছে ঠিক ওই ভাষা, আমি পরিবর্তন করি নাই। অনন্য ভজনের যে ব্যক্তি তার জীবনে অনন্য ভজনের আস্বাদন পেয়েছেন, তাকে ফেলা যাবে না, মায়াদেবী কিছু করতে পারবে না। ও আনন্দ পেয়ে গেছে, ও বুঝতে পেরে গেছে এটা কিছু নেই, এটা দরকার। যাই হোক, এখন এই শ্লোকে বলছেন, এ মাত্র 2-1 দিনের জীবন পেয়ে লোকে যদি অনুভব করতে পারে, লোকে যদি বাই চান্স অনুভব করতে পারে, অনুভব হয় যে এটা 2 দিনের, আর এটাকে যেমন এই সংসার সাগর বলা হয়, তো সংসার কী বল, সংসার সাগর বলো তো কেন বলা হয়? সংসারে ঢেউ আসে, এই আপদ বিপদ, এই বিভিন্ন রকম ভয়ঙ্কর এক একটা করে বিপদ ঢেউ আসবে, তোমাকে একবারে পোতাল পাতাল করে দেবে। এই জন্য সংসারকে সাগর বলা হয়। এই সংসার সাগরকে একা পার হওয়া যায় না। সংসার সাগরকে পার হতে গেলে সেই জাঁদরেল গুরু দরকার, যে গুরু ভগবানকে টেনে আনতে পারে। সাধারণ গুরুতে কাজ হবে না, গুরুকে টেনে এনে বসিয়ে দেবে আমার কোলে, এরকম ক্ষমতা আছে, সেই গুরু দরকার। তাই সেই গুরু যদি আমার জীবনে, আমার দেহটাকে যদি আমি নৌকা, আমি যদি মনে করি নৌকা, সংসার সমুদ্রেতে আমি নৌকা ভাসছি, ভেসে ভেসে বেড়াচ্ছি, নৌকার সঙ্গে সদৃশ্য, এই নৌকা ভেসে বেড়াচ্ছে, কিন্তু এই নৌকাকে তুমি কন্ট্রোল করতে পারে না, নৌকাকে মাঝি দরকার, তাই কি? যেমন জাহাজের একটা ক্রু দরকার হয়, প্লেনের একটা ক্রু দরকার হয়, চালাবে কে? বায়বীয় সমুদ্রে চলছে বিমান, জলের সমুদ্রে চলছে জাহাজ, চলছে কি না? কিন্তু এই অবস্থায় যে চলছে, তোমার দিক নির্ণয় করবার জন্য রাইট ডিরেকশন, ইন হুইচ ডিরেকশন ইউ আর গোয়িং, কোন দিকে তুমি যাচ্ছ, এটা তো নির্ণয় করা দরকার। তো কোনো পাগলের প্রলাপ করলে তো হবে না, যত মত তত পথ বলে পাগলের প্রলাপ করলে তো হবে না, এ তো বদ্ধ পাগল। আরে আমি যাব হিমালয়, আমি চলে গেলাম দক্ষিণ দিকে, হিমালয় পেয়ে যাব? আমি হিমালয় যেতে চাই, ও বলছি যত পথ তত পথ, আমি যাব তো হিমালয়, তো আমি যদি দক্ষিণ দিকে যাই আমি কী করে পাবো? তার পাগলের প্রলাপ এটাকে বলে। বদ্ধ জীব যা মানে আসবে তাই বলে দেবে, জীবে প্রেম করে এনজয়। তুই জীবে কীটা প্রেম করলি? তুই মাছ মাংস খেয়ে হাঁটছি বলি, তো লোককে লেকচার দিচ্ছিস বেটা। দেখ, এই হচ্ছে কথা। সংসার সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে, এই অবস্থায় গুরু কর্ণধারম, যদি আমি গুরুকে রাখি, সদ্গুরু, তিনি নিশ্চয়ই আমাকে ঠকাবেন না। সদ্গুরু কখনো ঠকায় না, তিনি আমাকে সঠিক ডিরেকশানে নিয়ে যাবে, যে ডিরেকশানে গেলে আমি ভগবানের সঙ্গে সংযোগ করতে পারবো, নিত্য সেবা পেতে পারবো। কিন্তু বড় কঠিন, নেক্সট টু ইম্পসিবল। জগতে যদি নেক্সট টু ইম্পসিবল হয়, এটা কোনো লোককে বুঝিয়ে ভগবানের চরণে নিয়ে যাওয়া যে কত কঠিন, যাবে না, কিছুতেই যাবে না, এই থাকবে। এই হলো কথা। কাজেই লব্ধা সুদুর্লভ বিধম বহু জন্মের পর, অনন্ত জন্মের পর আজকে যে এই মনুষ্য জন্ম হলো, এই মনুষ্য জন্মটা সংসার সমুদ্রে ভাসমান অবস্থায় আছে। এখানে গুরু কর্ণধার প্রয়োজন হবে। হ্যাঁ,
এটা যদিও অনিত্য কি তবিও অর্থদ, বুঝলে? অনিত্য অর্থদ মানে কি, এটা জানি আমরা টেম্পোরারি, কিন্তু টেম্পোরারি হলো এই শরীরকে কাজে লাগিয়ে আমি ভজন করতে পারি। অনিত্য অর্থদ মানে কি, অনিত্য মানে একবার বোঝাচ্ছে অনিত্য মানে চলে যাবে, আবার বলছে অর্থদ মানে অর্থ, বাস্তবিক অর্থ দিতে পারে, বাস্তবিক অর্থ পরমার্থ এটা দিতে পারে তোমাকে। তাই জন্য বলছে অনিত্য কিন্তু অর্থদ। মনুষ্য বলছেন লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্ধে মনুষ্যম অর্থদ অনিত্যম অপিহ ধীর, অনিত্য অপিহ হলেও কিন্তু এর মধ্যে আমি বাস্তব একটা যে পরমার্থের সন্ধান আমি পাবো, ভগবানের চরণে যেতে পারবো। আর তুর্ণম এই জন্য উইদাউট ওয়েস্টিং এনি ফ্র্যাকশন অফ সেকেন্ড, জীবনে একটা সেকেন্ডও অপচয় না করে তুর্ণম যথেত মানে যত্ন করো, যথেত মানে যত্ন করো, তুর্ণম যথেত, কথাটা বুঝল? পূর্ণম যথেত ন পতেত অনুমতি যাব, যতক্ষণ এই দেহটা পতন না হয়ে যায়, পতন হয়ে গেলে তো গেল, পতন হওয়ার আগে পর্যন্ত বি সিনসিয়ার, ভেরি ভেরি পাংচুয়াল করো, করে কিছু করো মিনি যাবৎ। কেন এই দেহটা এই জন্যেই দিয়েছে ভগবান, এর দ্বারা আমি নিত্য অর্থর অনুসন্ধান করব। এই দেহটাকে ভোগবিলাসের জন্য দেওয়া হয়নি, কোনো লোকই বুঝতে পারছে না দেহটাকে ভোগবিলাসের জন্য দেওয়া হয়নি, দেহটাকে হচ্ছে ভগবানকে প্রাপ্তির জন্য, ভগবত প্রাপ্তির জন্য এই দেহটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস এইটা। কাজেই প্রভুপাদ বলছেন যে আজ আমার গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি, গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি, আর তার আবির্ভাব তিথিতে প্রভুপাদ যখন পুজো করছেন, প্রভুপাদ বলছেন এই সমস্ত আমার গুরুবর্গ আমার সম্মুখে যারা বসে রয়েছেন তারা আমাকে অধঃপতন থেকে আমাকে বাঁচাচ্ছেন। এরা আছে বলে এরা সিসি ক্যামেরা লাগিয়ে বাবা কি করছে আজকে না বলে চলে গেছে। আমি বলবো এবার যাবি না, আমি গামছা পরে দেয় ল্যাংটোয়ে কোভিন পরে থাকি, ও আবে দেখেছে আজকে ওপরে, এগুলো উচিত না, ওগুলো বুঝতে পারবি না, ওই জন্য বলে যেতে হবে কখন কী অবস্থায় থাকে। তো এইগুলো যে ব্যাপার, এরা আমাকে সাবধান করছে, এরা সব গুরু, এরা সব গুরুবর্গ। আমি যেন কোনো নোংরা কাজ না করতে পারি, আমার যেন অধঃপতন না হয়, এরা আমাকে সাবধান করার জন্য আমাকে এইসব, তারা আমার সামনে থেকে আমাকে এরা দেখাচ্ছেন। এদের জন্য আমি কোনো খারাপ কাজ করতে পারবো না। আমার ওঠা বসা, খাওয়া, বিশ্রাম নেওয়া, আমার দেখা চালান যা কিছু বলবো আমার কন্ট্রোল না করলে ওরা দোষ দেখে ফেলবে, ওরা দোষ বাবাই করেছে, আমি সেটা বলবো না। তাহলে এরা আমার গুরু, এরা এইভাবে আমাকে নিত্য জগতে যাওয়া সাহায্য করছে। এইটা হচ্ছে বাস্তবিক কথা। আজকে বেশি কথা আর বলা যাবে না, এরা অনেক দূরে যাবে। আজকে এখানেই বিশ্রাম দিতে বাধ্য হলাম। কাল রামজি লালার আবির্ভাব তিথি, হয়তো ভাগবত বলবো কিন্তু ওই তার সঙ্গে জড়িয়ে বলবো রামচন্দ্রের কথা, এর সঙ্গে থাকবে তত্ত্ববিজ্ঞান, না থাকলে হবে না। রামলালা তো কালকেও চারটে কথাই আছে ভগবানের ইচ্ছায়। কাজেই বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদো, বিপদ বিস্ফোরণম বিষ্ণু সম্পদো নারায়ণ শ্রুতি। वाञ्छकल्पतरुस्य कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो